একদম সহজ পদ্ধতিতে কোনো রকম ঝামেলা ছাড়াই কাশ্মীরি আমের আচার তৈরি করে নিন বন্ধুরা। আর একবার বানিয়ে আপনারা 6 মাস রেখে খেতে পারবেন। বানানো ভীষণ সহজ, দেখা মাত্রই আপনারাও তৈরি করে নিতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি এই কাশ্মীরি আমের আচার। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। প্রথমে একটা গামলা নেব আর তার মধ্যে হাফ চামচ নুন দিয়ে দিতে হবে। নুনটা দেওয়ার পর বেশি করে জল দিয়ে দেব। জলটা দিয়ে তারপর একটু নাড়িয়ে দেব। নাড়িয়ে দিলে নুনটা মেল্ট হয়ে যাবে। তারপর জলের গামলাটাকে আমরা সাইডে রেখে নেব আর আচার তৈরি করার জন্য নিয়ে নেব আমরা আম। এখানে আমি 6টা আম নিয়েছি। আমগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমগুলো ওজনে আছে 700 গ্রাম মতো। এরপর আমের বোটাটা বাদ দিয়ে আমের খোসা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এইভাবে খোসা ছাড়াতে আমার কাছে ভীষণ সুবিধে মনে হয়। আপনারা যদি না পারেন তাহলে বটি দিয়ে ছুলে নেবেন। এখন আমরা আমগুলোকে কেটে নেব। প্রথমে তো মাঝখান থেকে এক টুকরো করবেন, তারপর 3 টুকরো করতে হবে এক ফালিকে। এই আচারটা যখন আমি তৈরি করেছিলাম সব আমগুলোর মধ্যে আটি হয়নি, মানে ভেতর থেকে শক্ত হয়নি। এখন যে মার্কেটে আমটা আছে সেটা কিন্তু একদম শক্ত ভেতর থেকে। তো সেই আম দিয়ে আচার করলে আচারটা আরও বেশি ভালো লাগে, খেতেও খুব ভালো হয়। ভেতরের যে আটি ছিল সেটা বাদ দিয়ে দিয়েছি, একটু কালো হয়ে গেছে, তবে আমটা কিন্তু একদম ফ্রেশ। সব আমগুলো আমাদের কাটা হয়ে গেছে। আমগুলো যেহেতু বড় বড় ছিল তাই আমি 3 ফালি দিয়েছি। আপনারা যদি ছোট আম দিয়ে করেন তাহলে 2 ফালি দিয়ে নেবেন। এখন আমরা আমগুলোকে জলের মধ্যে তুলে নেব, তাহলে আমের মধ্যে যে কষটা থাকবে সেটা বেরিয়ে যাবে, আচারটা আর কালো হবে না। এইভাবে জলের মধ্যে দিয়ে 5 মিনিট মতো রেখে দেব। এই নুন জলের মধ্যে আমগুলোকে একটু ভালোভাবে কচলে কচলে তারপর চুবিয়ে রাখবেন। এখন আমরা কড়াই বসিয়ে দিয়ে চিনি দিয়ে দেব। চিনি দিয়েই আচারটা তৈরি করব। তো মিষ্টিটা আপনাদের আন্দাজ মতো একটু দেবেন, তবে এখানে আমি 700 আমের জন্য 2.5 কাপ চিনি নিয়েছি। জল দিয়ে দিচ্ছি হাফ কাপ, আর চিনি ওজনে আছে 700 গ্রাম মতো। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, তাই একটু নাড়িয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখেছি। 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন এই আমগুলোকে জলের থেকে তুলে একটা পরিষ্কার রুমালের মধ্যে দিয়ে দিতে হবে। আমের মধ্যে যেন একটুও জল না থাকে সেইভাবে আমগুলোকে মুছে নিতে হবে ভালোভাবে। কাশ্মীরি আমের আচার তৈরি করতে কিন্তু এই টিপসটা ফলো করতে হবে। এখানে দেখুন আমি খুব ভালোভাবে মুছে জলটা শুকিয়ে নিচ্ছি। কিছুক্ষণ আপনারা রেখে দেবেন, তাতেও জলটা শুকিয়ে যাবে। কাশ্মীরি আমের আচার বানানো যে এতটাই সহজ বন্ধুরা, ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবেন। আর কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতেই পারবেন না যে কিভাবে তৈরি করেছি। এখন এইভাবেই আমি কয়েক মিনিট রেখে দেব ফ্যানের নিচে। এদিকে চিনিটাও আমাদের মেল্ট হয়ে গেছে প্রায়। গ্যাসের ফ্লেম বাড়িয়ে রেখেই চিনির শিরা তৈরি করতে হবে। আর এখানে দেখুন ওপরে অনেকটা ফেনা উঠে এসেছে। ওপর থেকে ফেনাটা ফেলে দেব, কারণ চিনির মধ্যে অনেক নোংরা থাকে, কালো কালো হয়ে যায়, সেই জন্য ফেনাটা ফেলে দিতে হবে। আপনারা যদি চিনি দিয়ে আচারটা তৈরি করতে না চান সেই ক্ষেত্রে গুড় দিয়ে তৈরি করা যাবে। অনেকেই আছে চিনি পছন্দ করেন না। আমের থেকে জল একদম শুকিয়ে যাবার পর একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছিলাম। এখন এই আমগুলো এক এক করে চিনির শিরার মধ্যে দিয়ে দেব। আর চিনির শিরাটা তৈরি করার সময় জল বেশি দেওয়া যাবে না। সব আমের মধ্যে যেহেতু আটি হয়নি ভালোভাবে, তার জন্য গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে চিনির শিরার সাথে আমগুলোকে সিদ্ধ করে নিতে হবে। আর যদি আমের আটিটা শক্ত হয় সেই ক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে দিয়ে আমগুলো সিদ্ধ করতে হবে, না হলে চিনির শিরাটা কিন্তু একদম টেনে যাবে। আমের মধ্যে যখন ভালোভাবে ফুট উঠে যাবে তখন আমরা স্বাদ মতো দিয়ে দেবো বিট নুন। আপনারা যদি বিট নুন না দিতে চান সাদা নুন দিতে পারবেন।
নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন আমের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপর 1 ইঞ্চি আদা স্লাইস করে কেটে নিয়েছি, আমের মধ্যে দিয়ে দিচ্ছি, এতে করে সেন্টটা খুব সুন্দর হবে। আর তার সাথে 2টো শুকনো লঙ্কা আমি একটু বড় বড় করে টুকরো করেছি, দেখুন দিয়ে দিচ্ছি ওপর থেকে। যদি ঝাল বেশি হয় তাহলে লঙ্কার দানাগুলো দেওয়া যাবে না, তাতে করে খুব ঝাল হয়ে যাবে। লঙ্কা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে দেব। এরপর দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একদম সামান্য পরিমাণে, এতে করে কালারটা ভীষণ সুন্দর হবে। আর আমটাও দেখুন আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাচ্ছে। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আস্তে আস্তে চিনি শিরাটা গাঢ় হয়ে যাচ্ছে, এইভাবে চিনি শিরাটাকে ভালো করে টানিয়ে নিতে হবে। আর আমগুলোও দেখুন ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। আমগুলো যদি খুব বেশি গলিয়ে ফেলা হয় তাহলে ভেঙে যাবে আর দেখতে ভালো লাগবে না। এইভাবে গরম রসের মধ্যে থাকলেই দেখবেন আমগুলো খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। আমের এই আচারটা যেহেতু রোদে দেব না বা অনেক দিন স্টোর করে রাখবো, তার জন্য 1 চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম, এতে করে আমের আচার একটুও নষ্ট হবে না। খুব ভালোভাবে আবারও ফুটিয়ে নেব, আর চিনির শিরাটা অনেকটাই টানিয়ে নিতে হবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমটা তুলে দেখে বুঝতেই পারছেন। দেখুন আমের শিরা আমরা আরেকটু শুকিয়ে নেব। সত্যি কথা বলতে ভিডিওটা না স্কিপ হয়ে গেছিলো, সেটা আর আপনাদের দেখাতে পারিনি। কিছুটা চিনির শিরা রেখে পুরোটাই টানিয়ে নিয়েছিলাম, তারপর ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি ঢাকা দিয়ে। এরপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এইভাবেই তৈরি করে নিতে হবে আমের আচার। একদম রেডি হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কাশ্মীরি আমের আচার। এখন আমরা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। এইভাবে তৈরি করলে কি হবে, আমগুলো গোটা গোটা থাকবে আর একটার সাথে একটা লাগবে না। কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। 6 মাস পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন, তবে একটা কাচের বয়ামের মধ্যে রাখবেন। দেখতে দারুণ হয়েছে, খেতে তেমন টেস্টি। এখানে আপনাদেরকে 1 পিস দেখিয়ে দিচ্ছি, পিসগুলো বেশ শক্ত হয়ে গেছে ঠান্ডা হবার পর। আর এইভাবে খেতে দুর্দান্ত লাগে। এটা নষ্ট হবারও ভয় নেই, যেহেতু ভিনিগার দেওয়া আছে তাই অনেক দিন রেখে খেতে পারবেন, রোদেও দিতে হবে না। তাহলে আর দেরি না করে আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন। আর কতটা ট্রান্সপারেন্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন। এত লোভনীয় হয়, যাকেই খাওয়াবেন আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না। এতদিন অনেক রকম আমের আচার বানিয়ে খেয়েছেন, তবে এই আমের আচারটা সব থেকে সেরা। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।